আসসালামু আলাইকুম সবাইকে। সহজে স্পোকেন ইংলিশের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব স্পোকেন রুলের পার্ট 14। এই পার্টের মাধ্যমে আমরা স্পোকেন রুল 131 থেকে 140 পর্যন্ত দেখার চেষ্টা করব। যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে পূর্ববর্তী ক্লাসগুলো করে তারপরে এই ক্লাসে আসবেন, এবং আমাদের ক্লাসের পিডিএফগুলো ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিঙ্কে দেওয়া আছে। তাই ইজিলি যে কেউ লিঙ্কে প্রবেশ করে এই ক্লাসের পিডিএফগুলো পেতে পারে। আর আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, কেউ চাইলে সেখানে যুক্ত হয়ে থাকতে পারে। আর বেসিক টু অ্যাডভান্স স্পোকেনের ক্লাস ইন সোন আমরা সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের বেসিক টু অ্যাডভান্স স্পোকেন কোর্সে একেবারে শূন্য লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে আপনারা আপনাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করবেন তার A to Z গাইডলাইন দেওয়া থাকবে। আশা করছি আপনাদের সেগুলো উপকারে আসবে, এবং ততদিন পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। চলেন আজকের ক্লাসটি শুরু করা যাক। স্পোকেন রুল নাম্বার 131, লুকিং ফরওয়ার্ড টু। এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা বা আগ্রহ সহকারে প্রত্যাশা করা। লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করে কোনো কিছু ঘটার জন্য আগ্রহ বা উত্তেজনা প্রকাশ করা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি প্লাস লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ নেক্সট উইক। আমি আগামী সপ্তাহে তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি। 2 নাম্বার, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু স্টার্টিং হার নিউ জব। সে তার নতুন কাজ শুরু করার জন্য আগ্রহে অপেক্ষা করছে। দে আর লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডেজ। তারা ছুটির জন্য অপেক্ষা করছে। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু ভিজিটিং হিজ ফ্যামিলি। সে তার পরিবারের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। উই আর লুকিং ফরওয়ার্ড টু অ্যাটেন্ডিং দ্য কনসার্ট। আমরা কনসার্টে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু লার্ন নিউ স্কিল। সে নতুন দক্ষতা শেখার জন্য অপেক্ষা করছে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য নিউ মুভিজ। আমি নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করছি। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু ট্রাভেলিং টু প্যারিস। সে প্যারিসে ভ্রমণ করার জন্য অপেক্ষা করছে। এখন দেখব 9 নাম্বার, দে আর লুকিং ফরওয়ার্ড টু সেলিব্রেটিং দেয়ার অ্যানিভার্সারি। তারা তাদের বার্ষিকী উদযাপনের জন্য অপেক্ষা করছে। উই আর লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন। আমরা শীঘ্রই তোমার কাছ থেকে খবর পাওয়ার জন্য অপেক্ষা করছি। এখন আমরা দেবো স্পোকেন রুল নাম্বার 132, দেয়ার ইজ নো নিড। কোনো প্রয়োজন নেই। দেয়ার ইজ নো নিড ব্যবহার করে কোনো কাজ বা জিনিসের অপ্রয়োজনীয়তা প্রকাশ হয়। স্ট্রাকচার দেয়ার ইজ নো নিড প্লাস টু প্লাস ভার্ব। এক্সাম্পল, দেয়ার ইজ নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম। পরীক্ষার জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেয়ার ইজ নো নিড টু ব্রিং ইউর আমব্রেলা। তোমার ছাতা আনবার কোনো প্রয়োজন নেই। দেয়ার ইজ নো নিড টু শাউট, আই ক্যান হেয়ার ইউ। চিৎকার করার কোনো প্রয়োজন নেই, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। দেয়ার ইজ নো নিড টু রাশ, উই হ্যাভ প্লেন্টি অফ টাইম। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রচুর সময় আছে। দেয়ার ইজ নো নিড টু বাই মোর গ্লোসারিস। দ্য ফ্রিজ ইজ ফুল। আরও মুদিখানার কেনার কোনো প্রয়োজন নেই, ফ্রিজ ভর্তি। দেয়ার ইজ নো নিড টু এক্সপ্লেইন, আই আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাপেন্ড। ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আমি বুঝতে পারছি কি হয়েছে। দেয়ার ইজ নো নিড টু অ্যাপোলোজাইজ, ইট ওয়াজ নট ইউর ফল্ট। ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, এটি তোমার দোষ ছিল না। এখন দেখব 8 নাম্বার, দেয়ার ইজ নো নিড টু স্টে আপ লেট, দ্য ওয়ার্ক ক্যান ওয়েট টিল টুমরো। দেরি করে জেগে থাকার কোনো প্রয়োজন নেই, কাজটি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। দেয়ার ইজ নো নিড টু প্যানিক, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, সব কিছু নিয়ন্ত্রণে আছে। দেয়ার ইজ নো নিড টু ফিল ব্যাড, ইউ ডিড ইউর বেস্ট। খারাপ লাগার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছো। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 133, অ্যাবাউট টু, কিছু ঘটনার কাছাকাছি হওয়া। অ্যাবাউট টু ব্যবহার করে কোনো কাজ বা ঘটনা খুব শিগগিরই ঘটতে যাচ্ছে বোঝানো হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব। এক্সাম্পল,
I am about to leave for work. আমি কাজের জন্য বের হওয়ার কাছাকাছি। She is about to give a presentation. সে একটি উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত। They are about to start the meeting. তারা মিটিং শুরু করার কাছাকাছি। He is about to make an important decision. সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি। We are about to enter the theater. আমরা থিয়েটারে প্রবেশ করার কাছাকাছি। The bus is about to depart. বাসটি ছাড়ানোর কাছাকাছি। She is about to celebrate her birthday. সে তার জন্মদিন উদযাপন করার কাছাকাছি। I am about to finish my homework. আমি আমার হোমওয়ার্ক শেষ করার কাছাকাছি। They are about to announce the winner. তারা বিজয়ী ঘোষণা করার কাছাকাছি। The clock is about to strike midnight. ঘড়িটি মধ্যরাত বাজানোর কাছাকাছি। ঘড়িটি মধ্যরাত বাজানোর কাছাকাছি। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 134 হাউ কাম, কেন বা কিভাবে, এটা একটা প্রশ্ন করা হয় আর কি। হাউ কাম ব্যবহার করে কোনো ঘটনা বা পরিস্থিতির কারণ বা ব্যাখ্যা জানতে চাওয়া হয়। এটি সাধারণত আরও অল্প আনুষ্ঠানিক বা এবং কথ্য ভাষায় ব্যবহৃত হয়। হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পলগুলো হচ্ছে হাউ কাম ইউ লেট, তুমি কেন দেরি করলে। হাউ কাম শি ডিডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, সে কেন মিটিংয়ে যোগ দিল না। হাউ কাম দে ডিডেন্ট টেল আস অ্যাবাউট দ্য চেঞ্জ, তারা কেন আমাদের পরিবর্তন সম্পর্কে জানানি। হাউ কাম ইউ ডিডেন্ট কল মি লাস্ট নাইট, তুমি কেন গত রাতে আমাকে কল করোনি। হাউ কাম ইউ আর নট কামিং টু দ্য পার্টি, তুমি কেন পার্টিতে আসছো না। হাউ কাম দ্য ওয়েদার ইজ সো হট টুডে, আজকের আবহাওয়া তো গরম কেন। হাউ কাম ইউ ডিডেন্ট রিপ্লাই টু মাই মেসেজ, তুমি কেন আমার বার্তার উত্তর দিলে না। হাউ কাম দে আর সো কোয়াইট টুডে, তারা আজ এত চুপ কেন। হাউ কাম ইউ আপসেট, তুমি কেন দুঃখিত। হাউ কাম দ্য রেস্টুরেন্ট ইজ সো এক্সপেন্সিভ, এই রেস্তোরাঁ তো ব্যয়বহুল কেন। এখন আমরা দেবো স্পোকেন রুল নাম্বার 135 দোজ হু, যারা অথবা যাদের। দোজ হু ব্যবহার করে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তিদের চিহ্নিত করা হয় যাদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য বা আচরণ থাকে। স্ট্রাকচার দেখলে আমরা অনেক ক্লিয়ার হয়ে যাব। দোজ হু প্লাস ভার্ব। এক্সাম্পল, দোজ হু ওয়ার্ক হার্ড উইল বি রিওয়ার্ডেড, যারা কঠোর পরিশ্রম করে তারা পুরস্কৃত হবে। দোজ হু আর লেট উইল মিস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য মিটিং, যারা দেরি করে তারা মিটিংয়ের প্রথম অংশ মিস করবে। দোজ হু আর ইন্টারেস্টেড ইন দ্য কোর্স ক্যান সাইন আপ টুডেই, যারা কোর্সে আগ্রহী তারা আজই সাইন আপ করতে পারে। দোজ হু হেল্পড আস বাই, দোজ হু হেল্পড আস উইল বি থ্যাঙ্কড লেটার, যারা আমাদের সাহায্য করেছে তাদের পরবর্তী সময়ে ধন্যবাদ দেওয়া হবে। Those who speak multiple languages have an advantage in the job market, যারা একাধিক ভাষা বলতে পারে তাদের চাকরি বাজারে একটি সুবিধা রয়েছে। Those who love nature should visit the national park, যারা প্রকৃতিকে ভালোবাসে তাদের জাতীয় উদ্যানটি পরিদর্শন করা উচিত। Those who are familiar with the software will have an easier time learning the new features, যারা সফটওয়্যারের সাথে পরিচিত তাদের নতুন বৈশিষ্ট্য শেখার সময় সহজ হবে। Those who support the cause should attend the rally, যারা এই প্রচেষ্টাকে সমর্থন করে তাদের র্যালিতে অংশগ্রহণ করা উচিত। Those who practice daily will see improvements in their skills, যারা দৈনিক অনুশীলন করে তাদের দক্ষতার উন্নতি দেখতে পাবে। Those who are responsible for the project must report the progress, যারা প্রকল্পের জন্য দায়ী তাদের অগ্রগতি রিপোর্ট করতে হবে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 136 অ্যাজ অফটেন অ্যাজ। অ্যাজ অফটেন অ্যাজ ব্যবহার করে কোনো কাজ বা ঘটনা কতবার ঘটে তার তুলনা করা হয়। এটি সাধারণত অন্য কোনো কাজের সাথে বা সময়ের সাথে তুলনা করতে ব্যবহৃত হয়। As after as often as subject plus verb. Example, I go to gym as often as I can. আমি যতটা পারি ততটাই জিমে যাই। She visits her grandparents as often as possible. সে তার দাদা দাদির কাছে যতটা সম্ভব ততটাই যায়। We eat out as often as we can afford. আমরা যতটা সম্ভব বাইরে খাই যতটা আমরা টাকা দিতে পারি, মানে আমরা যতটা টাকা দিতে পারি ততটাই বাইরে খাবার খাই, এটা বোঝানো হয়েছে আর কি। He travels abroad as often as his work allows. সে তার কাজের সুযোগ অনুযায়ী যতটা বিদেশে ভ্রমণ করতে পারে ততটাই করে। I call my parent as often as I remember. আমি আমার বাবা মাকে যতটা মনে পড়ে ততটাই কল করি। They go to the beach as often as they can during the summer. তারা গ্রীষ্মকালে যতটা সম্ভব ততটা সৈকতে যায়। She reads as often as she has free time. সে যতটা সময় পায় ততটাই পড়ে। We meet our friends as often as we get time off from work. আমরা যতটা সময় কাজ থেকে ছুটি পাই ততটা আমাদের বন্ধুদের সাথে দেখা করি। He plays football as often as the weather permits.
আর সে আবহাওয়ার অনুমতি দেয় ততটা ফুটবল খেলে, মানে আবহাওয়া যদি ভালো থাকে তারা ততটা সময় ফুটবল খেলে, এটা বোঝানো হয়েছে। আই ওয়াচ মুভিজ অ্যাজ অফটেন অ্যাজ আই ফিল লাইক ইট। আমি যতটা মনে হয় ততটা সিনেমা দেখি, মানে আমার যতটা মনে হয় দেখা দরকার ততটাই দেখি। স্পোকেন রুল নাম্বার 137, হাউ এলস অন্যভাবে কি বা অন্য কোনো উপায় কি। হাউ এলস ব্যবহার করে কোনো কাজ বা পরিস্থিতি অন্যভাবে বা ভিন্নভাবে কিভাবে ঘটতে পারে তা জানার চেষ্টা করা হয়। স্ট্রাকচার হাউ এলস প্লাস ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সাম্পল, হাউ এলস ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। হাউ এলস ক্যান ইউ সলভ দ্য প্রবলেম, আমরা এই সমস্যার আরেকভাবে সমাধান কিভাবে করতে পারি। হাউ এলস ক্যান আই রিচ ইউ, আমি তোমার সাথে অন্যভাবে কিভাবে যোগাযোগ করতে পারি। হাউ এলস কুড ইউ ইমপ্রুভ ইউর স্কিল, তুমি কিভাবে অন্যভাবে তোমার দক্ষতা উন্নত করতে পারো। হাউ এলস শুড উই প্রিপেয়ার ফর দ্য মিটিং, আমাদের মিটিংয়ের জন্য আরেকভাবে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। হাউ এলস কুড হি হ্যাভ রিচড দ্য টু দ্য সিচুয়েশন, সে পরিস্থিতির প্রতি আরেকভাবে কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারতো। হাউ এলস ক্যান আই মেক দিস ডিশ বেটার, আমি এই খাবারটি আরেকভাবে কিভাবে আরও ভালো করতে পারি। হাউ এলস ক্যান উই এনকারেজ পিপল টু পার্টিসিপেট, আমরা আরেকভাবে কিভাবে মানুষকে অংশগ্রহণে উৎসাহ করতে পারি। হাউ এলস ক্যান উই রিডিউস কস্ট, আমরা কিভাবে খরচ কমাতে পারি এবং অন্য উপায়। হাউ এলস কুড ইউ এক্সপ্লেইন দ্য কনসেপ্ট, তুমি কিভাবে এই ধারণাটি অন্যভাবে ব্যাখ্যা করতে পারো। এখন আমরা দেখবো স্পোকেন রুল নাম্বার 138, ওয়েদার অর, না কি অথবা কি না। ওয়েদারের ব্যবহার করে যখন দুটি বা একাধিক বিকল্পের মধ্যে একটি নির্বাচন বা সিদ্ধান্তের প্রসঙ্গ আসে, এটি প্রায় ওয়েদার অথবা অর শব্দের মাধ্যমে দুটি বিষয় বা পরিস্থিতি উপস্থাপন করে। ওয়েদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আই ডোন্ট নো ওয়েদার আই শুড গো অর স্টে, আমি জানি না আমাকে যেতে হবে নাকি থাকতে হবে। শি কুডেন্ট ডিসাইড ওয়েদার টু বাই দ্য ড্রেস অর দ্য শোজ, সে সিদ্ধান্ত নিতে পারছিল না ড্রেস কিনবে নাকি জুতো। দে আর আস্কিং ওয়েদার টু বাই ট্রেন অর বাস, তারা জানতে চাচ্ছে ট্রেনে যাবে নাকি বাসে। হি অনরাইড ওয়েদার টু স্পিক নাও অর ওয়েট আনটিল লেটার, সে ভাবছিল এখন কথা বলবে নাকি পরে অপেক্ষা করবে। উই আর স্টিল আনশিওর ওয়েদার টু চুজ অপিনিয়ন এ অর অপিনিয়ন বি, আমরা এখনও নিশ্চিত না অপশন এ বা অপশন বি থেকে কোনটি নির্বাচন করব। আই ক্যান ডিসাইডেড ওয়েদার টু কল হিম অর সেন্ড এ মেসেজ, আমি সিদ্ধান্ত নিতে পারছি না তাকে কল করব নাকি একটি মেসেজ পাঠাবো। দে ডিডেন্ট নো ওয়েদার টু কন্টিনিউ উইথ দ্য প্ল্যান অর চেঞ্জ ইট, তারা জানতো না পরিকল্পনা অব্যাহত রাখবে নাকি এটি পরিবর্তন করবে। ওয়েদার ইটস সানি অর রেইনি উই উইল গো ফর এ ওয়াক, তারা সূর্যালোক হোক বা বৃষ্টি আমরা হাঁটতে যাব, শি ডিডেন্ট নো ওয়েদার টু লাফ অর ক্রাই, সে জানতো না হাসবে নাকি কাঁদবে। হি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ওয়েদার টু টেক দ্য লেফট টার্ন অর দ্য রাইট, সে বুঝতে পারছিল না বামে মোড় নেবে নাকি ডানে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 139, প্রিফার, পছন্দ করা বা অগ্রাধিকার দেওয়া। প্রেফার ব্যবহার করে দুটি বা একাধিক জিনিসের মধ্যে একটি জিনিসকে বেশি পছন্দ করা বোঝানো হয়। স্ট্রাকচার এক, সাবজেক্ট প্লাস প্রেফার প্লাস নাউন অথবা ভার্ব প্লাস টু প্লাস নাউন অথবা ভার্ব। স্ট্রাকচার দুই, সাবজেক্ট প্লাস প্রিফার প্লাস টু প্লাস ভার্ব প্লাস রেদার দেন প্লাস ভার্ব। এক্সাম্পল, আই প্রিফার টি টু কফি, আমি চা কফির চেয়ে বেশি পছন্দ করি। শি প্রিফার্স রিডিং বুকস টু ওয়াচিং টিভি, সে টিভি দেখার চেয়ে বই বেশি পছন্দ করে। দে প্রিফার ওয়াকিং টু ড্রাইভিং, তারা গাড়ি চালানোর চেয়ে বেশি হাঁটতে পছন্দ করে। উই প্রিফার স্টে অ্যাট হোম রেদার দেন গোয়িং আউট, আমরা বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে থাকা বেশি পছন্দ করি। হি প্রিফার্স টু ইট হেলদি ফুড রেদার দেন জাঙ্ক ফুড, সে জাঙ্ক ফুডের চেয়ে স্বাস্থ্যকর খাবার বেশি পছন্দ করে। আই প্রিফার কলিং রেদার দেন টেক্সটিং, আমি টেক্সট করার চেয়ে কল করতে বেশি পছন্দ করি। শি প্রিফার টু ওয়্যার কমফোর্টেবল ক্লোথস টু স্টাইলিশ ওয়ান্স, সে স্টাইলিশ পোশাকের চেয়ে আরামদায়ক পোশাক পরতে বেশি পছন্দ করে। দে প্রিফার প্লেয়িং আউটডোর গেমস টু ইনডোর ওয়ান্স, তারা ইনডোর গেমের চেয়ে আউটডোর গেম খেলতে বেশি পছন্দ করে। হি প্রিফার্স টু ওয়ার্ক অ্যালং রেদার দেন ইন এ টিম, সে দলের সাথে কাজ করার চেয়ে একা কাজ করতে বেশি পছন্দ করে। উই প্রিফার ট্রাভেলিং বাই ট্রেন থ্রু ফ্লাইং, তারা বিমানে ভ্রমণের চেয়ে ট্রেনে ভ্রমণ করতে বেশি পছন্দ করে। এখন আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 140, গট ফ্যান্সি, আকর্ষণ বা আগ্রহ তৈরি হওয়া। গট ফ্যান্সি ব্যবহার করে যখন কিছু দেখে বা ভেবে আকর্ষণ বা পছন্দ হয় তা বোঝানো হয়। এটি সাধারণত কথ্য ইংরেজিতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস গট ফ্যান্সি প্লাস ফর প্লাস নাউন অথবা ভার্ব। আই গট ফ্যান্সি ফর ট্রাইং দ্যাট নিউ রেস্টুরেন্ট, আমার নতুন রেস্টুরেন্টটি চেষ্টা করার আগ্রহ হয়েছে। শি গট ফ্যান্সি ফর এ ব্রাইট রেড রেস অ্যাট
দ্য স্টোর। সেই দোকানে একটি উজ্জ্বল লাল পোশাক দেখে মুগ্ধ হয়েছে। দে গট ফ্যান্সি ফর দ্য আইডিয়া অফ ট্রাভেলিং টু ইউরোপ। তারা ইউরোপের ভ্রমণের ধারণে আকৃষ্ট হয়েছে। হি গট ফ্যান্সি ফর লার্নিং টু প্লে দ্য গিটার। সে গিটার শিখতে আগ্রহী হয়েছে। উই গট ফ্যান্সি ফর ডেকোরেটিং আওয়ার হোম ডিফারেন্টলি দিস টাইম। আমরা এইবার ভিন্নভাবে আমাদের ঘর সাজাতে আগ্রহী হয়েছি। শি গট ফ্যান্সি ফর দ্য লেটেস্ট স্মার্টফোন মডেল। সে নতুন স্মার্টফোন মডেলটির প্রতি আকৃষ্ট হয়েছে। আই গট ফ্যান্সি ফর বেকিং এ চকলেট কেক দিস উইকেন্ড। আমরা এই সপ্তাহে চকোলেটের কেক বানানোর প্রতি আগ্রহ হয়েছি। হি গট ফ্যান্সি ফর দ্য ভিনটেজ কার অন ডিসপ্লে। প্রদর্শনী থাকা পুরনো গাড়ির প্রতি সে মুগ্ধ হয়েছে। দে গট ফ্যান্সি ফর স্পেন্ডিং এ হলিডে ইন দ্য মাউন্টেন্স। তারা পাহাড়ের ছুটি কাটানোর প্রতি আকৃষ্ট হয়েছে। উই গট ফ্যান্সি ফর অ্যাটেন্ডিং দ্য মিউজিক ফেস্টিভ্যাল নেক্সট মান্থ। আমরা পরের মাসে সঙ্গীত উৎসবে যোগ দেওয়ার জন্য আগ্রহী হয়েছি। আজকের এই পার্ট 14তে আমরা স্পোকেন রুলের 140টা পর্যন্ত শেষ করলাম। ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই প্রতিদিনের মতো আরও অনেকগুলা ক্লাস পাবেন এই স্পোকেন রুলের উপরে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন, যাতে আমরা আগ্রহ পাই নতুন কোনো কিছু করার, নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আর কোন কোন টপিকের প্রতি আপনারা ক্লাস চান আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর বেসিক টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশের ক্লাস অতি শীঘ্রই এই সহজে স্পোকেন ইংলিশ ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তাই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে সাথে সাথে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশনটি পৌঁছায় যায় যখন আমরা ভিডিওটি আপলোড করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।